বুঝলে বন্ধু, আজকে রাস্তায় যেতে যেতে এই প্রথম কোনো সুন্দরী মহিলা আমার হাত ধরলো, তাও আবার কুকুরের তাড়া খেয়ে। বুঝলে বন্ধু, বিয়ের পর একজন স্বামী তার বউকে বলছে যে ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি, তখন তার স্ত্রী বলছে যে ভাত কাপড়ের দায়িত্ব এখন ওল্ড হয়ে গেছে, তুমি বরং আমার মোবাইলে রিচার্জ করার দায়িত্ব নাও মাসে মাসে। বুঝলে বন্ধু, যে থাকা না সে এমনিতেই থাকবে গো, যেমন চর্বি ফ্যাট, আর যে যাওয়ার সে এমনিতেই চলে যাবে, যেমন হচ্ছে চুল চুল। বুঝলে বুঝলে বন্ধু, বন্ধু বান্ধব হলো হাঁস মুরগি বাচ্চার মতো, হওয়ার সময় অনেক হবে কিন্তু শেষ পর্যন্ত থাকে সালা দুই একটি। বুঝলে বন্ধু, একজন স্যার তার ছাত্রকে বলছে যে বলো তো যে মেঘ কেন কালো হয়, তখন ছাত্রটা অ্যান্সার দিচ্ছে যে সারাদিন রোদে রোদে ঘুরলে কালো তো হবেই। বন্ধু, এমন একটা পরিবারে থাকি যারা কখনো বললোই না যে পাস করতে না পারলে বিয়ে দিয়ে দেবো। আমি গবেষণা করে দেখেছি বুঝলে বন্ধু, যে দুই বোন যাতে আছে না, ওই দুই বোনের মধ্যে যে বোনের হাইট কম সে হচ্ছে কিন্তু বড় বোন, দেখবে। বুঝলে বন্ধু, অফিস থেকে বাড়ি ঢোকার পরে মদনের বউ বলছে রেগে যে তোমার জামাই লিপস্টিকে দাগ আসলো কি করে। মদন তখন বলছে যে আমিও তো বুঝতে পারছি না, আমি তো আগের জামাটা খুলে রেখেছিলাম। বন্ধু, যারা ওই বলে না যে বয়স বাড়ছে বিয়ে কর, একদম বলছি গুজবে কান দেবেন না। মনে রাখবেন বিয়ে করেও নিলেও বয়স কিন্তু বাড়ে, তাই না? বুঝলে বন্ধু, কিছু কিছু মানুষ ফেসবুকে এত দুঃখের পোস্ট দিয়ে রেখেছে কি বলবো তোমাদের, তাদের আইডিতে ঢুকলে মনে হয় যেন ভুল করে মরা বাড়িতে ঢুকে পড়েছে গো। বুঝলে বন্ধু, মদন মদ খেয়ে বাসে উঠেছে, তাই দেখে পাশে একটা সাধু বাবা বললো যে তুমি ধ্বংসের পথে যাচ্ছ। তখন মদন বলছে ই বাবা, তাহলে তো আমি নেমে যাই, আমি তো দীঘা যাব। বুঝলে বন্ধু, ওই বাথরুমে গিয়ে যারা মোবাইল টেপে তারাই আসলে সময়ের মূল্য বোঝে, তাই না? বুঝলে বন্ধু, মদনের বউ বলছে এই তুমি আমাকে না জানিয়ে চুমু খেলে কেন। মদন তখন বলছে আরে সোনা, রাগ করছো কেন, ডাক্তার বলেছে যে ওষুধ খাওয়ার আগে কিছু খেতে, তাই খেলাম আর কি। বুঝলে বন্ধু, গবেষণা করে দেখা গিয়েছে যে যারা সারা বছর পেছন দিকে সিটে বসে ক্লাসরুমে, পরীক্ষা হলে তাদের সিট পড়ে আবার সামনের দিকে। বুঝলে বন্ধু, আমার স্কুলের স্যারের নাম্বারটা কাস্টমার কেয়ার নাম দিয়ে সেভ করেছি, এখন স্যার ফোন করলেই বাড়ির লোক কল কেটে দেয় আর বলে কাস্টমার কেয়ারে খেয়েদের কাজ নাই, সবসময় ফোন করে। বুঝলে বন্ধু, যারা ওই এটিএম থেকে টাকা তোলার পরে গুনে দেখে, এরা কাউকে বিশ্বাস করে না। বন্ধুরা, আমার এই মজা মজা জোকস গুলো শুনে নিশ্চয়ই হাসছো, শুধু হাসলে হবে না, লাইক কমেন্ট এবং এটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও তো আপনাদের মতো হাসে, বুঝলে তো। আর যারা নতুন দেখছে বটে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন গিয়ে অল বাটনে ক্লিক করে রাখবে যাতে সব ভিডিওগুলো পেয়ে যায়।